Welcome viewers. Today we are going to continue the second part of the previous video based on difference between or among words. সেটা নিয়ে আমি কথা বলবো। সেদিনকে কয়েকটা শব্দ আমি আলোচনা করেছিলাম, মানে শব্দ প্রায় হোমোফোনেটিক ওয়ার্ড, আজকেও তাই, সবই হোমোফোনেটিক ওয়ার্ড, একটা ছাড়া সবই হোমোফোনেটিক ওয়ার্ড, মানে প্রায় একই রকম উচ্চারণ, বানান আলাদা এবং অর্থ আলাদা। সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে কতগুলো, সেগুলো দেখো। এগুলো খুব ভুল হয় আমাদের, স্পেলিং লিখতে গিয়ে আমরা কনফিউশনে পড়ি, সেই কারণে এগুলো একটু মাইনরলি দেখা দরকার, দেখলে ভালো হবে, তাহলে এই কনফিউশনটা হবে না। যেমন অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডাপ্ট, অ্যাডাপ্টেশন থেকে অ্যাডাপ্ট কথাটা আসছে। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে টু ফিট ওয়ান থিং টু অ্যানাদার, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে অভিযোজিত হওয়া, মানিয়ে নেওয়া। আমি যেমন বলতে পারি, oh, I'm quite unable to adapt to this environment. এই পরিবেশের সঙ্গে আমি ঠিক খাপ খাইয়ে নিতে পারছি না, আমি অসমর্থ। অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে প্রফিশিয়েন্ট অর এফিশিয়েন্ট, দক্ষ। এস হচ্ছে দক্ষ। তাহলে আমি বলতে পারি যে হি ইজ অ্যান অ্যাডেপ্ট ইন ইংলিশ, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে অবলম্বন করা, টু টেক আপ, কোনো কিছু থেকে নেওয়া। যেমন বললাম, দিস স্টোরি হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য জেরেমিয়া অফ বাইবেল, বাইবেলের জেরেমিয়া থেকে এই গল্পটি সংকলন করা হয়েছে। দ্য নেক্সট ওয়ান ইজ বাই অ্যানুয়াল, আর একটা বাইএনিয়াল। বাই অ্যানুয়াল মিনস টুয়াইস ইন এভরি ইয়ার, এমন কোনো ফাংশন, এমন কোনো কাজ যেটা বছরে দুবার হয়, তাকে আমরা বলবো বাই অ্যানুয়াল। আর বাইএনিয়াল হচ্ছে ওয়ান্স ইন এভরি 2 ইয়ার্স, 2 বছর অন্তর যেটা একবার হয়, সেটাকে আমরা বলবো বাইএনিয়াল। ফর এক্সাম্পল বলতে পারি, দিস ফাংশন ইজ বাইঅ্যানুয়াল ওয়ান, অর্থাৎ এই ফাংশনটা বছরে দুবার হয়। আর বাইএনিয়াল বলতে পারি ওয়ান্স ইন এভরি 2 ইয়ার্স, অর্থাৎ প্রতি 2 বছর অন্তর হয়। বললাম আওয়ার স্কুল ফাংশন is generally held biennial, অর্থাৎ আমাদের অনুষ্ঠানটা, স্কুলের অনুষ্ঠানটা, সেটা বছরে প্রত্যেক 2 বছর অন্তর একবার করে হয়। দ্য নেক্সট ওয়ান ইজ কনফর্ম, CONFORM, কনফর্ম। আর একটা কনফার্ম, CONFIRM। কনফার্ম মিনস টু কমপ্লাই উইথ জেনারেলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, অর্থাৎ সাধারণভাবে যে মানটাকে মেনে নেওয়া হয়েছে, সে মেনে নেওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, কমপ্লাই উইথ করা, তাকে আমরা বলবো কনফার্ম। কনফর্মিটি থেকে শব্দটা আসছে, কনফার্ম। তাহলে আই কনফার্ম টু ইউর আইডিয়াস বলতে পারি। আর কনফার্ম হচ্ছে টু মেক ফার্ম অর স্ট্রঙ্গার, কোনো কিছুকে দৃঢ়তার সঙ্গে বলা, বা কোনো কিছুকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেটাকে কনফার্ম করা বলে। ইয়েস, আই ক্যান কনফার্ম দ্য ফ্যাক্ট, এভাবে বলতে পারি। দেন আসছে অ্যালিউশন আর ইলিউশন। অ্যালিউশন মিনস ঘুরিয়ে বলা, মেনশন ইনডাইরেক্টলি, ঘুরিয়ে কোনো কিছুকে বলা, অ্যালিউশন। এটা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যালিউশন। এটা ফিগারস অফ স্পিচের মধ্যে আছে, অ্যালিউশন, মেনশন ইনডাইরেক্টলি, ঠিক আছে। তো আমরা বলতে পারি ইট ইজ অ্যান অ্যালিউশন অফ দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট হ্যাপেন্ড লাস্ট ইয়ার, এবার বলতে পারি বাক্যটা। ইলিউশন ভ্রান্তি, ডিসেপশন যাকে বলা হয়, ভ্রান্তি। ও, ইউ আর সাফারিং ফ্রম আ মিনিংলেস ইলিউশন, তুমি অর্থহীন একটা প্রবঞ্চনা বা দর্থকতার মধ্যে ভুগছো, ঠিক আছে, ইলিউশন। দ্য নেক্সট ওয়ান ইজ ক্রেডিবল, আর একটা ক্রেডুলাস। এই ক্রেডিবল বা ক্রেডুলাস, এই দুটো শব্দই একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, ক্রেডো, CREDO। ক্রেডো মানে বিলিফ, BELIEF, বিলিফ। তার থেকে ক্রেডিবল আসছে, যেটা বিশ্বাসযোগ্য, বিলিভেবল। তা আমি বলতে পারি হিজ সেইং ইজ ক্রেডিবল টু আস, তার কথাগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য। আর একটা হচ্ছে ক্রেডুলাস। ক্রেডুলাস মানে ইজি অফ বিলিভ, যে সহজে কোনো কিছুকে বিশ্বাস করে নেয়। ওফ, ইউ আর ভেরি ক্রেডুলাস ইন নেচার, ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু ডিসেক্ট এনি ফ্যাক্ট, এরকম ভাবে বলতে পারি আমরা, যে তুমি খুব সহজেই বিশ্বাস করে ফেলো, তুমি কোনো জিনিসকে ব্যবচ্ছেদ করা বা বিশ্লেষণ করে নিতে পারো না, সহজে বিশ্বাস করে না, তাকে বলবো আমরা ক্রেডুলাস।
দ্য নেক্সট ওয়ান ইজ ডিপেন্ডেন্স আর একটা ডিপেন্ডেন্সি, বা খেয়াল করবে ডিপেন্ডেন্স DPNDNC ডিপেন্ডেন্স, এটা আর একটা DPNDNCY ডিপেন্ডেন্সি, দুটো একই উচ্চারণ না? আমি অনেক লোককে একই উচ্চারণ করতে দেখেছি, এটাকে বলে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি আলাদা ওয়ার্ড, ডিপেন্ডেন্স মানে রিলায়েন্স, বিশ্বাস বা নির্ভরতা, ঠিক আছে? তাহলে আই হ্যাভ ডিপেন্ডেন্স অন ইউ। আর ডিপেন্ডেন্সি মিনস আ সাবজেক্ট কান্ট্রি। সাবজেক্ট কান্ট্রি মানে হয়তো কারোর অধীনে কোনো রাজ্য ছিল বা কোনো দেশ ছিল, তাকে আমরা বলবো ডিপেন্ডেন্সি। যেমন বলতে পারি ইন্ডিয়া ইজ নো লঙ্গার আ ডিপেন্ডেন্সি টু দ্য ব্রিটিশ বা টু ইংল্যান্ড, এরকম আমি বলতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যামেন্ড, একটা AMEND, অ্যামেন্ডমেন্ট থেকে কথাটা আসছে, যাকে সংশোধন করা বলে, সংশোধন, অ্যামেন্ড। আর একটা হচ্ছে ইমেন্ড। অ্যামেন্ড হচ্ছে টু মেক অর বিকাম বেটার, কাউকে ভালো করা বা ভালো হওয়া, সংস্কার করা, সংশোধন করা, যাকে বলা হয়। অ্যামেন্ডমেন্ট আছে, কনস্টিটিউশন আমাদের অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে। যেমন বলতে পারি দ্য আর্টিকেল 371 belonging to Kashmir has been amended, ঠিক আছে, সংশোধিত হয়েছে। আর ইমেন্ড হচ্ছে টু টেক আউট মিস্টেক্স ফ্রম, কোনো কিছু থেকে ভুলকে বের করা, ভুলকে তুলে নিয়ে আসা। আমি বলতে পারি হি অলওয়েজ ট্রাইজ টু ইমেন্ড ফ্রম এভরিবডিজ রাইটিং, সে প্রত্যেকের লেখা থেকেই কিছু ভুল খুঁজে বের করে নিয়ে আসতে পারে বা ভুল বের করে। দ্য নেক্সট ওয়ান ইজ অল্টারেশন আর একটা অল্টারকেশন। অল্টার শব্দটা আমি আগের দিন আলোচনা করেছি, LTR অল্টার, তার ভার্ব, এই অল্টারেশনের ভার্ব অল্টার, তার সঙ্গে আর একটা হোমোফোন আমি বলেছিলাম অল্টার, ALTAR, অল্টার মানে বেদি, অল্টার ALTER অল্টার পরিবর্তন করা, অল্টারেশন থেকে আসে। অল্টারেশন মিনস চেঞ্জ, পরিবর্তন। উই শুড মেক অ্যান অল্টারেশন ইন দিস সাবজেক্ট, এরকম বলতে পারি। আর অল্টারকেশন মিনস কোয়ারল অর ডিসপিউট, বিবাদ, ঠিক আছে। হি ইজ অলওয়েজ এনগেজড ইন অল্টারকেশন মিনিংলেসলি, অর্থহীনভাবে সমস্ত খালি বিবাদের মধ্যে জড়িয়ে থাকে, এভাবে বলতে পারি অল্টারকেশন। ডাইভার্স, দেখো খেয়াল করো কেন বানান সম্পর্কে সাবধান হতে হয়, দেখো এইরকম ভুলগুলো আমাদের হয়েই যায়। একটা DIVERS, ডাইভার্স মিনস সেভারাল, প্রচুর, অনেক। আর একটা ডাইভার্স, DIVERS, ডাইভার্স হচ্ছে বিভিন্ন, ডিফারেন্ট, ডাইভার্সিটি থেকে আসে। একটা ইতিহাস বই খুললেও প্রথমে একটা কোট আমরা পাই, ইন্ডিয়া ইন ডাইভার্সিটি, ঠিক আছে, দ্য কান্ট্রি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে, বা ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বৈচিত্র্য তাকে ডাইভার্স বলা হয়। তাহলে ডাইভার্স, DIVERS, ডাইভার্স সেভারাল, ঠিক আছে। হি হ্যাজ ব্রট আউট আ ডাইভার্স সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যাটা সে সেভারাল সলিউশন বের করে ফেলেছে বা বের করে এনেছে। আর ডাইভার্স বলতে পারি যেটা বৈচিত্র্যপূর্ণ, অর্থাৎ ইট মে ইম্পোজ আ ডাইভার্স ইফেক্ট অন আস, আমাদের উপরে এটা বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন প্রভাব দিতে পারে, ঠিক আছে, এরকম বলতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এটা হোমোফোনস নয়, একটা এক্সকারশন, এটা তো আমরা সবাই জানি, যাকে প্লেজার ট্রিপ বলা হয়। আর একটা হচ্ছে ইনকারশন, মিনস অ্যাটাক। এক্সকারশন, উই মেড আ হলিডে এক্সকারশন লাস্ট এপ্রিল। আর ইনকারশন মানে অ্যাটাক, ঠিক আছে। বলতে পারি আলেকজান্ডার পুট অ্যান ইনকারশন অন ইন্ডিয়া ইন 327 BC, 327 BC, ঠিক আছে। আজকে কটা আলোচনা করলাম, গুড বাই।